নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমার এরই শেষ হলো, এখন আমরা বিরিয়ানি এরাম মা চলুন, এখন 10 মিনিট হয়ে গেছে, এখন এটাকে দিই। ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা বাজে। তো সকাল সকাল আগে স্নান করে আগে পুজোটা দিয়ে নিব। আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলে যে দিদিভাই তুমি পুজো করা কেন দেখাও না। তো আমরা যেহেতু শ্যুটটা আগে করে ফেলি, এর জন্য আপনাদেরকে পুজো করাটাও দেখানো হয় না, তো অনেকটা লেটে হয়ে যায়। তো আজকে হচ্ছে আগে সকাল সকাল পুজোটাকে সেরে নেব, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে আমার পুজো দেওয়া শেষ। আর তুলসী মঞ্চে যেহেতু কালারিং ফুল দেওয়া যায় না, মানে জবা ফুল তো আমাদের বাড়িতেই আছে উঠোনে, তো ওগুলো যেহেতু দেওয়া যায় না, তো ওগুলো দিব না। তো আমাদের বাড়ির সামনে সাদা ফুল একটা গাছ ছিল, তো সেখান থেকে ফুল নিয়ে এসেছি, তো আপনারা তো দেখলেন। আর এদিকে দেখতে দেখতে আমার এক কাকু, মানে আমার বাবার বাড়ি থেকে আমার ভাইরা পাঠিয়েছে, তো এই যে নিয়ে এসছে এখন রোহান আর আমার এই কাকু ওরা আলুর বস্তাগুলোকে নামিয়ে নেবে, যেহেতু ওর রোহানের বাবা নেই। তো দাদুটা এত কিছু পাঠিয়েছে, মানে দাদুর টোটোতে এসেছে, ওই যে একটা দাদুটা একটা ও দিদা পাঠিয়েছে। আমাদের মামাবাড়িতে এখন আপাতত কোনো শাকসবজি নেই, তাহলে এই কয়টাই আছে, তো এখান থেকে তুলে দিয়েছে। তো আমরা যেহেতু এডিট করছিলাম, বস্তা থেকে তো বের করতে হবে, না হলে গরমে আবার ঘেমে যেতে পারে, এর জন্য মা আপাতত পাকায় নামিয়ে দিয়েছে। এখন এগুলোকে ওই ওয়াশরুমের ভিতরে যখন রেখে দিয়ে আসবে, তাহলে একটু মানে ঠিক থাকবে, যেহেতু অনেক রৌদ্র পড়েছে, বাইরে তো রাখা যাবেই না। আর উপরে এখানে চিড়া আছে, চিড়া দিয়েছে, এখানে কলা আছে, আর এই যেখানে আলু দিয়েছে, আপনাদের সেটা তখন দেখানো হয়নি। তবে এই আলুগুলো কিন্তু মামাদের না, আমাদের আলুগুলো বেশিরভাগ আলু নষ্ট হয়ে যাচ্ছে, আর যেটুকু আলু আছে ওইটুকু আলু পরের বছর আর কি ওখান থেকে চারা করবে, তো ওটা হিমঘরে আছে, আর কিছু হয়তো বিক্রি করে দিয়েছে। তো এইগুলা হচ্ছে মানে ওখান থেকে কোনো দোকান থেকে কিনে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে কালকে। তো দুই রকম আলু আছে, একটা হলিন আলু যেটাকে বলে, আর একটা সাদা আলু। তো কোনটা সেটা আমি বলতে পারবো না এখানে কোনটা, হয়তো বা এটা হয়তো সাদা আলু। এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, নুন হলুদ তেল আর হাফ ঘন্টার মতো রেখে দিয়েছি। চিকেনের পিসগুলো কিন্তু আমি বড় বড় করে নিয়েছি, তো এগুলো কিন্তু বিরিয়ানি বানাবে রোহান, তো পরে আপনাদের বানিয়ে রোহান দেখাবে, যেহেতু মোবাইল আপলোডে বসিয়ে দিবে, তো মোবাইলের দরকার, তো রান্নাটা সেভাবে শেয়ার করতে পারবো না। আর এখানে বিরিয়ানির জন্য আলু কেটে রেখেছি, আর চিকেনের জন্য আর বেরেস্তার জন্য ওটা কাটা হয়নি, তো ওটা পরে করবে রোহান। এই আলুগুলো আছে না, কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করবা, তাহলে ভিতর অবধি মশলাটা যাবে। আর এই আলুগুলোর হলুদ করার নিয়ম কি, কাঁটা চামচ দিয়ে ফুটো করে এই যে ওই যে ফুড কালারটা আছে না, ফুড কালারটা আর হলুদ দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপরে ভাজা করলে ভিতরটা শুদ্ধ আর কি হলুদ হবে। আর এখানে আদা রসুন বাটা। মা রান্না প্রায় হয়ে গেছে, এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে, মানে মাংসটাকে নামিয়ে কাঁচা কাঁচা অবস্থায় ওই ঝোলটাকে আরও জল ঢেলে এটাকে ঝোল করবে, ঝোল লাগবে, গ্রেভি ঝোল বলতে একটু গ্রেভি। আমার এরই শেষ হলো, এখন আমরা বিরিয়ানি এরাম মা কি অবস্থা, এই রাম জল আছে না, জল দাও, জল তো। হ্যাঁ মারা গেল, মারা গেল, তো বরফটা নিয়ে এসলাম, মারা গেল। এগুলো পাখিরই তো বাচ্চা দিছে। এই যে লোমটা এখানে আমি ভিডিও এডিট করতেছি, তো আমি এত লক্ষ্য করিনি, মানে উড়ে যেতে গিয়ে ফ্যানটাতে ঢুক করে একটা আওয়াজ পেলাম, আমি তাকাতে দেখি লোমগুলো ছিটকে পড়লো, মারা গেল। এগুলোরই তো বাচ্চা, আমি সেদিনকে তোকে ডাকলাম, এইগুলো পাখিরই বাচ্চা।
ওই যে এই যে দেখো দেখো, এই দেখো এই মাটা খাওয়াইতেছে। হ্যাঁ, যে এই ওখানে যে। বাচ্চা একটা সকালবেলা আজকে দেখলাম। হ্যাঁ তো কেউ আমি যখন ছাদ দিই, একটা তাজা প্রাণ একটা এই কেমন করে যে ভিতরে ঢুকতে গেল। ফাঁকা ছিল, জামাটা খুলছি না, জানলা খুলে দিই। আমি এডিট কিন্তু মাথায় তো লাগেনি। আমি এখন কালকের জন্য ভিডিও এডিট করছি, না না আজকের ভিডিওটা আমি এডিট করছি। এই দেখুন পাখির আওয়াজটা শুনতে পাচ্ছেন, মানে বুঝতে পারছে যে নিজের বাচ্চাটা নেই। দুপুরবেলা রোহানের বাবা খেতে এসেছিল। তো রোহানের বাবা যখন বাড়ির থেকে বেরিয়ে যায় তখন কিন্তু আমরা রোহান আর আমি বাড়ি মানে ঘর থেকে বের হই, মানে যতক্ষণ না রাস্তা উঠে ততক্ষণ কিন্তু আমরা দাঁড়িয়ে থাকি বারান্দায়। তো আমরা বারান্দায় দাঁড়িয়ে থাকতে ওর বাবা বলল যে একটা বানর যাচ্ছে, তো দেখো। তো আমরা তখন রোহানের হাতে যেহেতু মোবাইলটা ছিল, তো একটু ক্যামেরা করলো, আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছিল। তো কিন্তু আর বানরটা এত স্পিডে দৌড় দিল, কিন্তু আপনাদের সেভাবে দেখাতে পারলো না। আর এদিকে বিরিয়ানির জন্য চালটাকে আমি মোটামুটি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি চালটাকে বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি টুকরা লেবু, মানে গরম মশলা, এলাচ, লং, মানে যা কিছু লাগে, আর একটু ভিনিগার, আর একটু সামান্য সাদা তেল দিয়েছি। আর রোহান আমাকে প্রায় দিনে বলে, মা বিরিয়ানি বানাও, বিরিয়ানি বানাও। তো বিরিয়ানি বানাইতে একটু সময়ের দরকার হয়। তো আমার যেহেতু ঘরে একটু চাল ছিল, তো অল্প চাল নিয়ে এসেছি। তো এইদিকে আমি বিরিয়ানি বানাচ্ছি। আপনাদের হয়তো মনে আছে পুদিনা যে ডালগুলো নিয়ে এসেছিলো বাজার থেকে, তো কিছুটা আমরা খেয়ে নিয়েছিলাম, আর বেশিটাই আর কি মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছে। তো এগুলো গাছ কিন্তু সবগুলো বেঁচে গেছে। তো এখান থেকে এটা পুদিনা পাতা 2টা আগা নিয়ে নেবে। আমাদের কিন্তু আছে ওখানে, ওটা পুরানো গাছটা কীরকম হয়ে গেছে। এটা বন্ধ করেন তো বেশ ব্রেস্তাটা কিন্তু আগে করে নিয়েছি, এটা আপনাদেরকে দেখানো হয়নি। তো যখন আমি চিকেনটা বানিয়েছিলাম, তো এই চিকেন বিরিয়ানির জন্য এখানে চিকেন একদম লাল লাল ঝোল করেছে। এরপরে দেখুন, এটা আমি বলেছি যে গ্রেভির জন্য একটু এক্সট্রা করতে, এই গ্রেভিটা দেখুন দারুণ হয়েছে। আর এখানে চিকেন আছে, এখানে মাংসের জন্য আলুটা অল্প একটু কম সিদ্ধ আছে, যেহেতু 20 মিনিট দম বসাতে হবে। বেরেস্তাটার জন্য বিরিয়ানির টেস্টটা কিন্তু দারুণ হয়। আপনারা দেখলেন এখানে ধনেপাতা মারবা থেকে দিয়েছে, এত ধনেপাতা। এখানে তেল ঠেল যা যা দরকার আছে, এখানে বিরিয়ানি এসেন্স, এখানে হালকা ফুড কালার আছে। তো এদিকে মা চালটাকে বসিয়ে দিয়েছিল, আপনারা তো দেখলেনই। এবার মোটামুটি 5-10 মিনিট সেদ্ধ করার পর চালটাকে নামিয়ে নিচ্ছি, কারণ চালটা 80% কুক হতে হবে, বাকি 20% তো ওই দমে বসালেই হয়ে যাবে, আপনারা জানেন এটা। দেখুন রাইসটা একদম শুকিয়ে গেছে, আর একদম 80%-এর মতন কুক করেছি। আগের বার একটু কম বয়েল হয়েছিল, যেহেতু অনেকগুলো ছিল, অনেকের জন্য করেছি। একদম দেখুন একদম পারফেক্ট। আর চালটা কিন্তু একদম সাদা হয়েছে, এর কারণ হচ্ছে ওখানে ভিনিগার আর লেবু দিয়েছি। তো সমস্ত কাজ শেষ, মা তো চিকেন আগে করে নিয়েছে, আপনারা দেখলেন। এবার চিকেন যেহেতু হয়ে গেছে সব কিছু, এখন দমে বসাবো। দমটা আমি ভালো দিতে পারি, মা স্টেপ বাই স্টেপ একটু মিস্টেক হয়ে যায়, এর জন্য আমি দিচ্ছি। তো দমের স্টেপগুলো যে দিচ্ছি পরপর লেয়ার বাই লেয়ার, এটা আপনার ইচ্ছা মতো আপনারা করতে পারেন। প্রথমে কেউ আলু আর চিকেনটাকে আগেই দিয়ে দেয়। তো আমাদের যেহেতু আলুটা হালকা একটু কুকড হওয়া বাকি ছিল, ওর জন্য আলু হালকা একটু ঝোল দিয়েছি। আর আমি কিন্তু এখানে তেল ব্রাশ করে দিয়েছি, আপনারা দেখলেনই। তারপরে স্টেপ বাই স্টেপ একটু রাইস দিলাম, তারপরে আবার ওই রাইসটা দিয়েছি। এভাবে আমি স্টেপ বাই স্টেপ করেছি, আপনারা দেখলেনই। তারপরে মাংসের যে রান্না করার পর গ্রেভিটা একটু রেখে দিয়েছি আমি, পুরোটা দিইনি, এটা উপরে দেবো বলে, কারণ উপরটা তাহলে একটু ভালো মতন মশলাটা মিশিয়ে যাবে। তারপর এখানে বেরেস্তা, আর তারপরে এখানে গোলাপ জল, কেওড়ার জল অল্প অল্প পরিমাণে দিয়েছি, আর এখানে মিঠে আতর দিয়ে দিচ্ছি। তবে একটু পরিমাণটা ভালো করে মেপে দিতে হবে, একটু বেশি হয়ে গেলেই একটা ঝাঁঝালো গন্ধ বেরোয় এবং আতর গন্ধ করে, খেতে খুব বাজে লাগে। লাস্টে পুদিনা পাতা, একটু ফুড কালার, আর এখানে একটু ধনে পাতা দিয়েছি, আর লাস্টে স্বাদের জন্য একটু ঘিটা পরে নামানোর সময় আর একটু দিয়ে দিব, কারণ
আমি মনে করি লাস্টের দিকে ঘিটা দিলে এর সেন্টটা দারুণ হয়। তো চলুন, এখানে 20 মিনিটের জন্য দমে বসিয়ে দিয়েছি। এই দেখুন, বাও, হয়ে গেছে প্রায়। তারপরে নামিয়ে 10 মিনিট এখানে রেখে দেবো আমরা। আর এখানে মা স্যালাড কেটে নিয়েছে। তো এটা হয়ে যাক, দমটা পুরোপুরি কমপ্লিট হোক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন 10 মিনিট হয়ে গেছে, এখন এটাকে দিই। ওয়াও, দারুণ। আর কতটা জুসি হয়েছে। চামচ দিয়ে খাচ্ছে এখন। খুব গরম লাগছে, কপালে দেখতে বুঝতে পারছেন, মানে এত গরম। এখানে প্লাস্টিক দেওয়া আছে, একটু টেস্ট করে নেব, বাকিটা পরে খাবো। দারুণ হয়েছে। এদিকে হালকা বিরিয়ানি খেয়েই কারেন্ট চলে গেল। তো আমরা ভাবলাম একটু, যেহেতু হাওয়া দিচ্ছে বেশ, আকাশটা খারাপও করেছে, একটু বাইরে বেরোই। কারণ এই সময় এত সুন্দর পরিবেশটা থাকে, মনে হয় যে শান্তির যে একটা নিঃশ্বাস নিতে পারি। নিঃশ্বাসের সময় এত সুন্দর হালকা বাতাস নাকের ভিতর দিয়ে ঢুকে দারুণ লাগে। একটু মাঠের নিচটাতে নামলাম। দেখুন প্রচণ্ড পরিমাণে এখানে হাওয়া বইছে। আর আমাদের এখানে আমি ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিয়েছি, ওই পাশটা দেখানো যাবে না আপনাদের। একটা বৃষ্টি, বোনকে বললাম ছবি তুলে দে আমার একটা, এত সুন্দর জায়গা, বেশ। তো দৌড়ে দৌড়ে আসছে দেখুন। আপনাকে আমি ছবি তুলতে বলেছি একটা, আপনি নাই, আমি দাঁড়িয়ে আছি কতক্ষণ ধরে। এটা মাশরুম, ওইরকম দেখতে, সে সুন্দর না দেখতে। তোল তো, ওই যে একটা দেখ, এটা মাশরুম হতে পারে। তো আমি কিন্তু বোনের সাথে মজা করছিলাম যে এটা মাশরুম, আসলে মাশরুম এটা না। যেটা একটা হয় মাশরুমের মতো, ওই ছাতু বলে সম্ভবত, ওটা কিন্তু আমাদের এখানে হয় না, অন্য জায়গায় হয়। আমাদের এখানে আজকে হচ্ছে বৃষ্টি, কারেন্ট চলে গেছে। এই দেখুন আলোটা। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি আজ। তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আর আজকে কিন্তু আমি বিরিয়ানি রান্না করলাম, বেশিরভাগটা মা করেছে, লাস্টের স্টেপটা আমি করেছি। তো মা আর ছেলেমেয়ে আজকে করেছি, যদি কিছু ভুল ত্রুটি হয়, কারণ বিরিয়ানি এক একজন এক এক রকমভাবে করে। তো আমার তো কিন্তু দারুণ লেগেছে। আমরা যতবারই করেছি না কেন, আমার মনে হয় এইবারটা বেস্ট, কারণ সমস্ত কিছু পারফেক্ট হয়েছিল। কোনোবার এরকম হয় সেদ্ধটা বেশি হয়ে যায়, বা কোনোটা সেদ্ধটা কম হয়, বা বিরিয়ানি এসেন্সটা বেশি হয়ে যায়। আজ তবে একদম পারফেক্ট করেছি। আপনারা হয়তো বিরিয়ানির চালটা বা কালারটা দেখেই বুঝতে পারছেন। যেহেতু একদম শেষে চলে এসেছি, এর জন্য ভালো মতন ভিডিও ক্লিপিংস পাইনি, লাস্টে এটাই অ্যাটাচ করে দিয়েছি। তো আপনাদের কীরকম লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আর বিরিয়ানি দেখে কার কার খেতে মন চেয়েছে অবশ্যই জানাবেন। আমার তো মানে এখন আমি এডিট দিচ্ছি, কালকেই আমাদের কমপ্লিট সমস্ত কিচ্ছু বাঁচিনি বিরিয়ানি, কারণ পরিমাণটা অনেকটাই কম ছিল। 2-3 বার খেলেই শেষ হয়ে গেছে, মানে আজকের জন্য নেই। তো আমার এখনও লোভ যাচ্ছে যে আবার যদি খেতে পারতাম। তো যাই হোক, ভিডিওটা একদম শেষে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।